ইউক্রেন যুদ্ধ বন্ধে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কিছুই করেননি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আলোচনায় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনো ভূমিকা নেই, সুতরাং শান্তি আলোচনার বৈঠকে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়। এদিকে ইউক্রেনের খনিজ সম্পদ মার্কিন বিনিয়োগের জন্য উন্মুক্ত বলে জানিয়েছে কিয়েভ, তবে তার জন্য ইউক্রেনের অর্থনৈতিক সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে ট্রাম্প প্রশাসনকে। মার্কিন মসনদে অভিষেকের পর থেকেই ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধে তৎপর ডোনাল্ড ট্রাম্প। বাইডেন প্রশাসনের আমলে ইউক্রেনকে দেওয়া সামরিক ও আর্থিক সহায়তাকে অযথা অনুদান বলে আখ্যা দিয়ে সব সহযোগিতা বন্ধের কথাও বলেছেন তিনি। এদিকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে কিছুই করেননি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, এমন অভিযোগ তুলেছেন ট্রাম্প। শুক্রবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। হোয়াইট হাউসে ম্যাক্রো ও স্টারমার সফরের আগে তাদের বিরুদ্ধে এমন মন্তব্য করেন ট্রাম্প। এদিকে ইউরোপকে শান্তি নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধ বন্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি। এ সময় তিনি শান্তি চুক্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা প্রয়োজন বলেও উল্লেখ করেন। এছাড়া জেলেনস্কি প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনে খনিজ সম্পদ মার্কিন বিনিয়োগের জন্য উন্মুক্ত, তবে কিয়েভের অর্থনৈতিক সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে ট্রাম্প প্রশাসনকে। এ বিষয়ে জেলেনস্কিও একমত। ট্রাম্প বলেছেন, ইউক্রেনের জন্য ব্যয় করা অর্থ ফেরত পেতে খনিজ সম্পদের চুক্তি হওয়া জরুরি। শিগগিরই এ বিষয়ে চুক্তি হতে পারে। চন্দ্রা, নিউজ 24।